আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিন, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন সপ্তম সেমিস্টারের ছাত্র। সো আমি হচ্ছে ম্যাথমেটিক্স 1 এবং ম্যাথমেটিক্স 3 ক্লাস করাবো। ম্যাথমেটিক্স 1-এর 2টা ক্লাস মেবি আপলোড দেওয়া হয়েছে। আজকে ম্যাথমেটিক্স 3-র ফার্স্ট চ্যাপ্টার পড়াবো ত্রিভুজের ক্ষেত্রফল। সো ত্রিভুজের ক্ষেত্রফল পড়াইতে গেলে কিছু আমাদের আগে বুঝতে হবে। যেমন ত্রিভুজের মধ্যে আছে কি সমকোণী ত্রিভুজ আছে, তারপর হচ্ছে সমবাহু ত্রিভুজ আছে, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। এখন এইগুলো নিয়েই এই চ্যাপ্টার আলোচনা। সো আমরা সর্বপ্রথম সমকোণীতে যাই। সমকোণী মানে কি ভাই? 90 ডিগ্রি। সমকোণী মানে হচ্ছে কি 90 ডিগ্রি। যেমনটা এরকম থাকতে পারে, এই হচ্ছে 180, আর এটাকে যদি আমরা সমান ভাগে ভাগ করি তাহলে কি 90 ডিগ্রি। তাহলে এই জিনিসটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। আর ত্রিভুজ মানে কি তিনটি বাহুর যোগফল। ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহুর যোগফল। আর সমকোণী মানে হচ্ছে একটা কোণ থাকবে কি 90 ডিগ্রি, এটার নাম হচ্ছে কি সমকোণী ত্রিভুজ। এবার আসি আমরা, সমকোণী ত্রিভুজ গেল, তারপর হচ্ছে সমবাহু। এবার হচ্ছে কোণ বলে না, এবার বলছে বাহু। বাহু মানে কি রেখা, যেগুলো আমরা এই যে তিনটা রেখা, এই তিনটা রেখা বা বাহু সমান হবে, সেটার নাম হচ্ছে সমবাহু। সম মানে কি সমান, বাহু মানে হচ্ছে এই যে রেখা, তার মানে কি সমবাহু ত্রিভুজটা কি হবে, আমার আঁকতে হয়তো বা একটু হবে, কারণ আমি স্কেল দিয়ে আঁকি নেই তো। সো এই সমবাহু ত্রিভুজের যদি এই বাহুটা এ হয়, এই বাহুটাও এ, এই বাহুটাও এ, কারণ হচ্ছে সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটা বাহুই সমান, তিনটা বাহুই সমান, সেটার নাম হচ্ছে সমবাহু ত্রিভুজ। এবার আসি আমরা সমদ্বিবাহু। আমি একটু লেখা দেই, সমকোণী সমবাহু। এবার হচ্ছে আমরা সমদ্বিবাহু। ভাই কথার মধ্যেই ত্রিভুজটা ফুইটা ওঠে। সম মানে সমান, দ্বি মানে দুইটা, মানে কি দুইটা বাহু সমান, সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তো একটু দেখি সমদ্বিবাহু ত্রিভুজটা, ধরো এই ত্রিভুজটা, এই রেখাটা সমান, এই রেখাটা সমান না, এটা সমান, বাট এইটা হচ্ছে অসমান। দুইটা এক ত্রিভুজের তিনটা বাহু থাকে, সেটার মধ্যে দুইটা বাহু সমান আর একটা বাহু অসমান, সেটার নাম হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। এবার আসি আমরা বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যেই ত্রিভুজের একটা বাহু সমান না, যে ত্রিভুজের একটি বাহু সমান না, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। যেমন হচ্ছে কি এই ত্রিভুজটা হচ্ছে এই এই আবার সমকোণী ত্রিভুজের মতো হয়ে যাবে এটা ধরো এটা এ, এটা বি, এটা সি। এটা আরেকটু বুঝিয়ে দেয়, যদি এইটা এ হয় এটাও এ, আর এটা হবে বি। যদি এটা পাস হয় এটাও পাস, আর এটা একটু চেঞ্জ হবে, ধরো 10, 7 বা 4, 3 যে কোনো আমরা ধরতে পারি। বাট এইটা যদি এক হয় এটা কখনো এক হবে না, এটা ভিন্ন হবে। হ্যাঁ, এ বি সি, যে ত্রিভুজের তিনটা বাহুই অসমান, সেটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমাদের এই চারটা ত্রিভুজের উপরেই এই ত্রিভুজের এই চ্যাপ্টারটা, ত্রিভুজের ক্ষেত্রফলটা। এখন আমি ডিরেক্টলি সূত্র পড়াবো না, একসাথেই সূত্র লিখবো না, কারণ যখন আমরা যে অঙ্কটা করব ওই অঙ্কর অনুযায়ী সূত্রটা আমরা করব, মনে থাকবে। একসাথে অনেকগুলো সূত্র মুখস্থ করতে গেলে এটা চাপ হয়ে যায়। সো আমি চাবো যে অঙ্ক করব যেই টাইমে, সেই টাইমে আমি সূত্রগুলো করব। সো এখন আমরা অতি সংক্ষিপ্ত এক করাবো, যখন এখানে বইলা দিছে যে এক্স পরিসীমা বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো এক্স পরিসীমা মানে কি বুঝি ভাই? পরিসীমা মানে হচ্ছে সবগুলো বাহুর যোগফল। পরিসীমা মানে কি সবগুলো বাহু, যে কয়টা বাহু থাকবে সেটার যোগফল। তো ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা বাহু থাকে, তিনটা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা। তো আমরা ধরি ত্রিভুজের বাহু ধরি, বা মনে করি, হ্যাঁ মনে করি বাহু সমান সমান এ। কিন্তু এই যে এক্স পরিসীমা বিশিষ্ট, তাহলে ত্রিভুজের পরিসীমা কত হবে ভাই? তিনটাই বাহু। যদি এখানে দেখো এইটা এ হয়, এইটাও এ, এইটাও এ, তাহলে কি হবে? এখানে 3a হবে না ভাই? তাহলে পরিসীমা সমান সমান সত্য মতে বলছে এক্স পরিসীমা, তার মানে কি এইটাও পরিসীমা, এইটাও পরিসীমা, তাহলে দুইটাই কি সমান আমরা লিখতে পারি কি না? এইটাও পরিসীমা,
এইটাও তো পরিসীমা, তাহলে আমরা দুইটা পরিসীমা তো সমান লিখতে পারি। এবার লিখতে পারি বা শর্ত মতো লিখতে পারি বা ত্রিভুজের পরিসীমা লিখতে পারি সমান সমান 3। এবার আমরা এর থেকে বাহুর মান নির্ণয় করব। কি নির্ণয় করব? এখানে প্রশ্ন দিছে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তো বাহুর এই মানটা বাইরে এলে তো ভাই, এই যে আমি এখানে একটা সূত্র দিছি, এই যে এর মানটা বাইর করলে তো আমরা এখানে এর জায়গায় ওই মানটা বসাই দিলে তো ফলাফলটা বের হয়ে যাবে। তো আমরা এর মান নির্ণয় করতে পারবো বা সত্য মতে দিতে পারবো। তো পরিসীমা এখানে দেওয়া আছে কি, ত্রিভুজের পরিসীমা দেওয়া ছিল কি x, তাহলে এইটা সমান আমরা 3a লিখতে পারি, কারণ এইটা প্রশ্নে দেওয়া ছিল এই পরিসীমাটা, এই পরিসীমা লিখলাম আর এইটা আমরা পেলাম। এইটা সমান, এখন আমার এর মান বাইর করতে হবে। তো বোঝানোর সুবিধার্থে বা করার সুবিধার্থে আমরা এই সাইডটাকে এই সাইড আনি বা এই সাইডটা বা একসাথে লিখে দেই, বা এই এখানে যদি a রাখি তাহলে x/3, তাহলে এর মানটা পেয়ে গেলাম। এবার আমরা এই যে একটা সূত্র লিখছি, এটা মনে রাখতে হবে তোমাদের, এই সমবাহু ত্রিভুজের সূত্রটা মনে রাখতে হবে, √3/4 a স্কয়ার। a স্কয়ার মানে হচ্ছে কি বাহু হচ্ছে a স্কয়ার, তার মানে কি এখানে আমরা বাহুটা পাওয়া গেছি। এখানে a বলতে আমি বাহু বুঝাইছি, আমি যে কোনো সংখ্যায় ধরতে পারতাম, b c d x y z যে কোনো একটা সংখ্যা ধরতে পারতাম। তো আমি এখানে a ধরলাম, তো এখানে যদি আমি বসায় দেই তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হয় দেখো। এর মান কত? x/3 হোল স্কয়ার। এটা গুণাকারে আছে, তাহলে কি আসে দেখো, √3 x² 12। এখানে এইটা, আচ্ছা সরি 3 3 9, এটা দিয়ে এটা গুণ করলে কি হয়, 3 3 9 আর 4 নং কত 36, তাহলে এখানে কত আসবে 36, এইটাই অ্যান্সার। সো এ হচ্ছে ফার্স্টে। আর সর্বপ্রথম আমাদের দেখতে হবে যে পরিসীমা কি বের করতে বলছে, ক্ষেত্রফল। ভাই সমবাহু ত্রিভুজের একটা নিয়ম মনে রাখবা, সমবাহু ত্রিভুজের বাহুর মান আমি যেই ক্রমে পাই না কেন, মানে বাহুর মানটা বের করতে পারলে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো একদম ইজিলি ভাবে, জাস্ট সূত্রটা বসায় দিব। যেই ক্রমে হোক না কেন আমি বাহুর মানটা বের করতে হবে। সো আমরা বাহুর মানটা বের করছি, এখন বাহুর মানটা যখন বের করছি, বাহুর এই যে বাহুটা বসায় দিছি জায়গায়, সূত্রের মতো সূত্রের জায়গায় যে বাহুটা বসায় দিছি, এরপর আমরা সূত্র যেটা পাইছি সেটাই অ্যান্সার। এই সো সেকেন্ড অঙ্ক হচ্ছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা যদি এত সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে সেন্টিমিটার, আমার ক্ষেত্রফল নির্ণয় করতে হলে বাহু লাগবে, আর এখানে একটা পরিসীমা দেওয়া আছে। তাহলে আমরা এছাড়া কি জানি, আমরা যদি একটা বাহু ধরি, কোনো বাহু দেওয়া নেই, আমরা ধরি একটা বাহু এ, ধরি বাহু সমান সমান এ, তাহলে পরিসীমা সমান সমান কি হবে, 3a, কারণ তিনটা বাহুর যোগফল 3a হবে। এবার আসো সত্য মতে বা যে কোনো একটা, যদি আমি সত্য মতে দিই, দেখো শর্ত মতে কি হয়েছে, এখানে এইটাও পরিসীমা এইটাও পরিসীমা, তাহলে দুইটা সমান লিখতে পারি। আমি লিখতে পারি কি, সত্য মতে 3a সমান সমান হয়েছে 162। এখন এখান থেকে আমি যে কোনো ক্রমে এর মান নির্ণয় করব, একদম ইজি। এখানে এটা গুণ অবস্থা আছে, হ্যাঁ বর্ডার মানে সাইড চেঞ্জ হলে চিহ্ন চেঞ্জ হয়, এখানে গুণ অবস্থা আছে, এই সাইডে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে a ইকুয়াল হয়েছে 162/3। এখন ক্যালকুলেটর করলে কত আসে, 54, a ইকুয়াল 54। ওকে, এবার আমরা এর মান পাইছি। আবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বা ত্রিভুজের ক্ষেত্রফল লিখতে পারি, এর মান কত 54, বসায় দেই। এটা বসাইলে কত হয়, দেখো এই 54 বসাইলে
এই মানটা পাবা এখানে। কারণ ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় এই চিহ্নতে তুমি বর্গ রাখবা, কারণ ক্ষেত্রফলের একক কিন্তু বর্গ, ক্ষেত্রফলের একক কি বর্গ। এইটার থেকে এটা ক্যালকুলেশন করলে ডিরেক্টলি তুমি এই মানটা পেয়ে যাবা। এই তো এইটা তো আর বোঝানোর কিছু নেই, এটা হচ্ছে প্রথম অঙ্কটা যে নিয়মে করছি ওইখানে এক্স পরিসীমা ধরছে আর এখানে পরিসীমাটা ডিরেক্ট দিয়া দিছে সেম। এখন একটা সমকোণী ত্রিভুজের আমরা অঙ্ক করব। দেওয়া আছে একটি সমকোণী ত্রিভুজের ভূমি যদি 8 মিটার হয়, অতিভুজ যদি 10 মিটার হয় এবং ক্ষেত্রফল কত। তাহলে সমকোণী ত্রিভুজটা তো এত, দেখো এই যে আমি চিত্রটা লিখছি, এই অতিভুজ হচ্ছে কি 10 মিটার, ভূমি হচ্ছে 8 মিটার। তাহলে এটার ক্ষেত্রফল বাইর করতে হলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ ইনটু ভূমি পূরণ উচ্চতা। আমি লেখা দেই ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে আমার ভূমি আছে, আমি উচ্চতা বের করতে হবে। উচ্চতা মানে কি লম্ব। এখন এর মানটা কিভাবে বের করতে হবে, আমরা দেখো 9 বইরা আসি, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে আমরা এই মানটা বের করতে পারবো। সো ইজিলি ভাবে আমরা এইটাই করি। ধরো এটা যদি এ দেই, এটা বি দেই, এটা সি দেই, তাহলে আমরা এইটা এছাড়াও দিতে পারি। অতিভুজের একদম পিথাগোরাসের সূত্র অনুযায়ী লিখতে পারি। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার। হ্যাঁ, ধরো অতিভুজ স্কয়ার লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। আমার কিসের মান লাগবে, লম্বর মান লাগবে। তো লম্বর মান যদি লাগে, আমি যদি এই সাইডে নিয়ে আসি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, আবার এটা ওই সাইডে গেলে প্লাস হয়ে যাবে। কিন্তু আমি এটা কি একটা মাইনাস কমন নিয়ে নিব, তাহলে এটা মাইনাস হবে না, এটা প্লাসে থাকবে, এটা ওই সাইডে গেলে কি প্লাসে থাকবো। তো আমি একদম নেই, দেখো অতিভুজ এটা করলে এভাবে, লম্ব যদি এই সাইডে নিয়ে আসি, লম্ব সমান সমান এই যে লম্বর স্কয়ারটা আমি কি করে দিলাম, রুট করে দিলাম। এবার কি অতিভুজ মাইনাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত ভাই, অতিভুজ 10 দেওয়া আছে, স্কয়ার মাইনাস 8 স্কয়ার আছে, তার মানে কি হবে 100 মাইনাস 64 কত আসবে 36। 36 এর বর্গমূল কত ভাই 6, 36 এর বর্গমূল কত 6। তাহলে আমরা কি লম্ব পাইছি না ভাই, লম্ব পাইলে আমরা সূত্রটা বসায় দেই। তাহলে ক্ষেত্রফল ভূমি কত, ভূমি হচ্ছে 8, উচ্চতা কত 6, 4 কাটাকাটি করলে 4, 4 6 24 কি আছে মিটারে, তার মানে মিটার স্কয়ার। এইটাই অ্যান্সার। তো এখন দেওয়া আছে একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5, 12 ও 13 একক হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তিনটা বাহু কি অসমান বাহু, তো এটার ক্ষেত্রফলের সূত্র বাইর করতে গেলে এইটা হচ্ছে সূত্র। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তো s a b আমরা ধরি, তারপর আমি বলতেছি ধরি a সমান সমান ধরো ধরে নাও 5, b সমান সমান ধরে নাও, আমি নিচে লিখি b 12, c 13। তাহলে আমরা ধরে নিছি, এটা ধরে নিলাম a b c। এবার আমরা পরিসীমা বের করতে হবে। পরিসীমা মানে কি ভাই, সবগুলো বাহুর কি যোগফল, সবগুলো বাহু কি যোগফল। তো আমরা লিখি পরিসীমা এটা হচ্ছে 2s, পরিসীমাকে আমরা বলি কি 2s। 2s মানে কি সবগুলো বাহুর যোগফল। তো লেখো 5 যোগ 12 যোগ 13 কত আসে, এই তো যোগ করলে কত আসবে 30 আসবে। সো এটা হচ্ছে পরিসীমা, কিন্তু আমার লাগবে কি ভাই s, s মানে কি অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা তাহলে এটা এখানে s রেখা
30-এর নিচে যদি আমি ভাগ দেই, ভাগ 2, তাহলে আসবে কত? 15 একক। এটা হচ্ছে s এর মান। s এর মান আছে, এর মান জানি, আমি ক্ষেত্রফল অবশ্যই বের করতে পারবো। সো আমি লিখি ক্ষেত্রফল root over s minus a into s minus b into s minus c। তাহলে আমরা s এর মান জানি কত? 15 ইন্টু s এর মান কত? 15 মাইনাস এর মান কত? এর মান হচ্ছে 5 ইন্টু s এর মান জানি কত? 15 মাইনাস b এর মান কত? 12 ইন্টু s এর মান কত? 15 মাইনাস c এর মান কত? 13। এবার আমরা 15 গুণ 10 গুণ 3 গুণ 2, এইটা গুণ করলে ডিরেক্টলি তুমি একটা মান পাবা, সেই মানটা হচ্ছে 30। ডিরেক্ট 30 পাবা, হ্যাঁ, 30 বর্গ একক। ওকে, কারণ এটা যোগ করবা, যোগ করে কি করবা? রুট দিবা, রুট ফালাইলে তুমি কত মান পাবা? 30 পাবা। এইটা হচ্ছে অ্যান্সার। এই এরকম যদি 3 রকম বাহু দেওয়া থাকে আর যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হয়, তোমার মনে রাখতে হবে যে s, এই সূত্রটা করতে হবে, s ইন্টু এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এখন s নির্ণয় করতে হলে তোমার পরিসীমা জানতে হবে, পরিসীমা থেকে 2 ভাগ করতে হবে, পরিসীমার যেই মানটা পাবা সেই মানটা থেকে 2 কি করবা? ভাগ করবা, সেটা পাবা অর্ধ পরিসীমা। এই অর্ধ পরিসীমা হচ্ছে s। এই s এর মান জানতে হবে, s এর মান যদি তুমি বসায় দাও, বাহুর মানগুলো বসায় দিলা, দেন অঙ্ক ক্লিয়ার। এই অঙ্কটা অনেক 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 ইম্পর্টেন্ট। এরকম হয়তো বা এক্স ওয়াই দিয়ে আসতে পারে, বা এরকম একটা সূত্র অতি সংক্ষিপ্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, বা এইভাবে দিক থাকলে অসম বাহু, সরি, অসম বাহু যদি x থাকে এবং সমান বাহু যদি y হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। তো তোমার মনে রাখতে হবে যে বাহুটা অসমান হবে, অসমান বাহু ভাগ 4 রুট ওভার 4 ইন্টু সমান বাহু বর্গ স্কয়ার মাইনাস অসমান বাহু বর্গ স্কয়ার। তাহলে যদি x এর বদলে এখানে a বা b থাকতো, তাও আমরা লিখতে পারতাম। ধরো এই হচ্ছে কি অসমান বাহু, তাহলে এই সূত্রটাই কিভাবে হবে? x/4 রুট ওভার 4 অসমান বাহু, সমান বাহু কত? y, এখানে y স্কয়ার মাইনাস অসমান বাহুকে x স্কয়ার। এইটা একদম ইজি, এই লেভেলের অঙ্ক আছে। এখানে তোমার a দিয়ে দিতে পারে, b দিয়ে দিতে পারে, বা অনেক সময় বলতে পারে শুধু অসমান বাহুটা দিয়ে দিতে পারে, ধরো c d বা যে কোনো একটা দিয়ে দিতে পারে, শুধু অসমান বাহু। আর তুমি সমান বাহু যেই কোনো মন থেকে নিতে পারো। এটা এরকম অনেক মিড টার্মে তোমার ফাইনালে অতি সংক্ষিপ্তের মধ্যে এটা দিয়ে দেয়।